আজ সোমবার রবিউল আউয়াল মাসে কষ্ট করে এই দরুদটি ১০০ বার পড়ুন। ৯০ বছরের কবিরা গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সোমবারের দিন সাপ্তাহিক উত্তম দিন সময়ের মধ্যে অন্যতম একটি দিন। সোমবারের দিন মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, বরকতপূর্ণ একটি দিন। আজকের সোমবারের দিনটি রবিউল আউয়াল মাসের মধ্যে পড়েছে। রবিউল আউয়াল মাস হিজরি সনের ৩য়তম মাস। এই মাসটি ১২টি মাসের মধ্যে ফজিলতের দিক থেকে ঊর্ধ্বে এবং এই মাসের মর্তবা সর্বাপেক্ষা বেশি। কারণ আল্লাহ পাকের সৃষ্টির সেরা ১৮,০০০ মাখলুকাত সৃষ্টির উছিলা মহান আল্লাহ পাকের সর্বাধিক প্রিয় সর্বশ্রেষ্ঠ মানব, দুজাহানের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতুমুন নবীন, রাহমাতুল লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন রবিউল আউয়াল মাসের ১২ তারিখে সুবহ সাদিকের সময় জন্মগ্রহণ করেছেন। আবার এই মাসেই তিনি বিশ্ববাসীকে শোক সাগরে ভাসিয়ে মহান প্রভুর সান্নিধ্যে চলে গিয়েছেন। তাই সোমবারের দিনটি অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন। এই দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়েছেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদআত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস ৩ বার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জীবের অনিষ্ট থেকে, সমস্ত প্রাণীকুলের অনিষ্ট থেকে, ক্ষতি থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী সাহায্য প্রদান করবেন। আল্লাহ তাআলা মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, সকল ধরনের শয়তানের চক্রান্ত থেকে নিরাপত্তা দান করবেন। তাই এই ৩টি সূরা আমল করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে গুরুত্ব সহকারে ১০০ বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে ১০০ বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদে ইব্রাহিমের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যে ব্যক্তি দুরুদ ইব্রাহিমের আমল করবে, আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করবেন, তার গুনাহকে মাফ করে দিবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। নবীর জন্মের মাসে রবিউল আউয়াল মাসে আমরা যদি অধিক পরিমাণে দুরুদের আমল করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবেন, আল্লাহও খুশি হবেন। আমাদের যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে সকল ধরনের চাওয়া পাওয়াগুলোকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। তাই দুরুদ ইব্রাহিমের আমল করব হাত উত্তোলন করে, নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য মাগফিরাত কামনা করব, দোয়া করব।